এই ঘড়ি কেউ নষ্ট করতে পারবে না, কেউ পারবে না। কে কে আপনি? রাজা সুরজ শেঠ? হ্যাঁ, আমি রাজা সুরজ শেঠ। কি রহস্য লুকিয়ে আছে আপনার এই ঘড়িতে? কেন ঠিক 4টে এখনো অ্যালার্ম, মানে আপনার ওই হাসি শোনা যায়? আমি সব বলবো, কিন্তু শর্ত একটাই, আমার ভাই ওই নীরজ শেঠকে শাস্তি দিতে হবে। ও আমাকে খুন করেছে। আমাদের বংশের সব থেকে মূল্যবান রত্ন নীলকান্ত মণি ও চুরি করেছে। নীলকান্ত মণি? হ্যাঁ, নীলকান্ত মণি। আমাদের এই রাজ পরিবারের সমস্ত সম্পত্তি ভাগ হয়ে গেলেও বংশের মর্যাদা ওই নীলকান্ত মণি আমার বাবা আমাকেই দিয়ে গিয়েছিলেন, কারণ নীরজের হাতে ওই মণি পড়লে ও বিক্রি করে দিত। এবার বুঝেছি কেন বলতো সে যা চায় সেটাও নিয়েই ছাড়বে। আমাকে সবকিছু খুলে বলুন রাজাবাবু। ওই নীলকান্ত মণিটা পাওয়ার জন্য নীরজ পাগল হয়ে গিয়েছিল। আমাকে অনেকবার শাসিয়েছে, পুরো রাজবাড়ি তন্ন তন্ন করেও খুঁজে পাইনি ওই নীলকান্ত মণি। কোথায় ছিল ওই নীলকান্ত মণি? ওই ঘড়িতে। ঘড়িতে? হ্যাঁ, ওই ঘড়ির ভেতরে যে এত মূল্যবান একটা রত্ন থাকতে পারে সেটাও বুঝতেই পারেনি। এখনো সেই রত্ন ঘড়িতেই হয়তো আছে। কি বলছেন কি আপনি? ওই মূল্যবান রত্ন আপনি ঘড়িটার মধ্যে রেখে দিয়েছিলেন? আর প্রতিদিন রাতে এক এক সময় আমি অ্যালার্ম সেট করে দিতাম। কোনদিন রাত 1টায়, পরের দিন হয়তো 1:30, আবার তারপরের দিন হয়তো 2টোয়, কখনো বা 3টে সেই অ্যালার্ম বাজত। কিন্তু কেন? নীরজ বুঝতেই পারত না ঘড়িতে অ্যালার্ম কখন বাজবে, আর তাই রাতের বেলায় আমার ঘরে ঢুকতে সাহস পেত না। পাছে অ্যালার্মের শব্দে আমার ঘুম ভেঙে যায়। অ্যালার্ম কখন বেজে উঠবে এই ভয়ে। কিন্তু ও তো ঢুকেছিল। হ্যাঁ, সেটাই ছিল আমার জীবনের শেষ রাত। ও ভেবেছিল অ্যালার্ম হয়তো 1টা থেকে 3টের মধ্যে বাজবে, কিন্তু সেই দিন আমি অ্যালার্ম সেট করেছিলাম ভোর 4টে। দুর্ভাগ্যক্রমে ও ঘরে ঢুকতেই অ্যালার্ম বেজে ওঠে। আমি জেগে যাই, আর সঙ্গে সঙ্গে ও আমাকে গুলি চালায়। ও ও মাই গড! আর ওই রত্নটা? ওই ঘড়িতেই আছে। কোথায় কোথায়? এখন দেখছি 5টা বাজতে 5 মিনিট বাকি। মানে? আর 5 মিনিট অপেক্ষা করুন। নীলকান্ত মণি! কি আশ্চর্য উপায় লুকিয়ে রাখা! ঘড়ির ছোট কাঁটা 5টা আর বড় কাঁটা 12টার ঘর স্পর্শ করলেই রোজ ঘড়িটার ভেতরে বিশেষভাবে রাখা একটি স্প্রিং ঘড়িটাকে ওপর দিকে ঠেলে দিত। আমি রোজ মণিটাকে বার করে পুজো করতাম। তারপর আবার ঘড়িটাকে এইভাবে চেপে বসিয়ে দিয়ে আগের অবস্থায় এনে দিতাম। দারুণ, সত্যি দারুণ উপায়। কিন্তু আপনার মৃত্যুর পরে কি ঘড়িটায় 5টা বাজেনি? তাহলে মণিটা এখনো কেউ পেল না কেন? এতদিন ধরে মণিটাকে রক্ষা করেছি আমি। কিভাবে? এই চাবি হলো আসল। এই চাবি দিয়ে বন্ধ থাকতো নীলকান্ত মণির এই গোপন কুঠুরি। প্রতিদিন ভোর 5টায় এই চাবি ঘুরিয়ে এই ঘড়ি থেকে নীলকান্ত মণিকে বের করতাম আমি। এটাই ছিল আমার অভ্যেস। সত্যি অবাক হতে হয়, অদ্ভুত এই ব্যবস্থা। 1918-র এই ঘড়ি আমার বাবা নিয়ে এসেছিলেন সুইজারল্যান্ড থেকে।
সেটাকেই আমি আর একটু পাল্টে নিজের মতো করে নিজের কাজে লাগিয়েছিলাম। মণিটাকে রক্ষা করতে পেরেছি, কিন্তু নিজেকে পারলাম না। ওই নীরজ শেঠকে আমি ধরে শাস্তি দেব রাজাবাবু। তার আগে আমি এই মণি আপনাকে দিতে চাই। আশা করি সরকার এটাকে সংরক্ষণ করবে। নিশ্চয়ই। এতদিন পর আমার আত্মা শান্তি পেল, আর আমিও মুক্তি পেলাম। মুক্তি, মুক্তি, মুক্তি।